আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে, সঙ্গে আছে আমি আলফিরুনা। শুরুতেই শিরোনাম। ছাত্র বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ, বল প্রয়োগের জন্য নিরাপত্তা বাহিনী নিন্দা 2 মার্কিন সিনেটরের। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতির অনন্য ভূমিকা, দেয়া হলো বাংলাদেশি পাসপোর্ট। তুরস্কের ইজমির শহরের সমুদ্র উপকূল থেকে ৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছে ২৫ জন শিশু। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড। বাংলাদেশের ছাত্র বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ ও সহিংসতার জন্য নিরাপত্তা বাহিনীর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন সিনেট। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তিতে রয়েছে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী চীন। হাসনা আক্তারের প্রতিবেদন। গত ১০ দিন বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত নথিভুক্ত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পৃথক ২টি ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য উপাত্ত যাচাই করেছে, যাতে ৬ দিন ইন্টারনেট বন্ধ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ, আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয় নিশ্চিত হয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে চিঠিটি পোস্ট করা হয়। মার্কিন সিনেটের বিবৃতিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আহ্বানও জানানো হয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষকে আহ্বান জানাই। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তিতে রয়েছে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ চীন। এসটিভি নিউজ ডেস্ক। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি সৈয়দ আসিফ শাহকার বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয় কারাভোগ করতে হয় এবং পাকিস্তান ত্যাগ করতে হয়। তাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে। সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান দূতাবাস প্রাঙ্গণে তার হাতে বাংলাদেশি পাসপোর্ট তুলে দেন। স্টকহোমের বাংলাদেশ দূতাবাস জানায়, ১৯৭১ সালে সৈয়দ আসিফ শাহকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের লাহোরে ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন দেন। বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য তাকে কারাভোগ করতে হয় এবং পাকিস্তান ত্যাগ করতে হয়। সম্প্রতি তার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। তুরস্কের ইজমির শহরের সমুদ্র উপকূল থেকে ৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধারদের মধ্যে রয়েছে ২৫ জন শিশু। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদেরকে সরকার পরিচালিত একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এক বিবৃতিতে কোস্টগার্ড জানায়, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ঝুঁকিপূর্ণ অবস্থায় সেজমি উপকূলে সমুদ্রে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নৌকা থেকে তাদের উদ্ধার করে। কোস্টগার্ডের দাবি, গ্রিক কর্তৃপক্ষ অভিবাসন প্রত্যাশীদের এই নৌকাটিকে তুরস্কের দিকে ঠেলে দিয়েছে। ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। জীবিত উদ্ধার করা হয়েছে কমপক্ষে ২৫০ জনকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। গতকাল ভোরে রাজ্যের ওয়েনাদ জেলায় ৪ ঘন্টার মধ্যে এসব ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনার পরে রাজ্যের ৪ জেলা ওয়েনাদ, কেজিকোর, মাল্লাপুরম ও কান্নুরে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, এনডিআরএফ, কান্নুর ডিফেন্স সিকিউরিটি কোর এবং বিমান বাহিনীর সদস্যরা হেলিকপ্টার যোগে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ওয়ানাদে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করছেন তারা।
এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ছাত্র বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ, বল প্রয়োগের জন্য নিরাপত্তা বাহিনীর নিন্দা 2 মার্কিন সেনেটরের। 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতির অনন্য ভূমিকা, দেয়া হলো বাংলাদেশি পাসপোর্ট। তুরস্কের ইজমির শহরের সমুদ্র উপকূল থেকে 94 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছে 25 জন শিশু। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।